আমরা ফিগার একটা বিমের একটা সেকশন দেখতে পাচ্ছি, তাই না? বিমের একটা সেকশন দেখতে পাচ্ছ? এটা হচ্ছে নরমাল একটা বিমের সাইড ভিউ। সাইড ভিউতে দুইটা কলামের উপর পাশাপাশি দুইটা কলামের উপর বিমটা দেখানো আছে এবং বিমের এটা ক্রস সেকশন দেখানো আছে। এই সেকশন এ এ তে আছে, এই জায়গায় সে ক্রস সেকশন কোথায় আছে? বিমে যদি খেয়াল করো, বিমে নরমালি কি আমরা যারা দেখছি নিজেরা, যে 2 লেয়ার বা 3 লেয়ার রেইনফোর্সমেন্ট থাকে। একটা হচ্ছে টপ লেয়ারে থাকে আর নিচে হচ্ছে বটম লেয়ার। বটম লেয়ারে, টপ লেয়ারে নরমালি এক এক ইয়ার টপ টপ ফেসে নরমালি একটা লেয়ারে থাকে, অর্থাৎ যে দুইটা বা তিনটা বা চারটা রড থাকে একই প্যারালাল থাকে, একই প্লেনে থাকে। আর বটম ইয়েতে একটা সারফেস একটা লেয়ার বা দুইটা লেয়ার থাকে। হ্যাঁ, বটম ফেসে যে রেইনফোর্সমেন্ট গুলো থাকে, বিমের রেইনফোর্সমেন্টের মেইন দরকার হচ্ছে নিচে। নিচে হচ্ছে টেনশন, এটার জন্য দেখা যাচ্ছে নরমালি দেখা যায় নিচে একটু বেশি রেইনফোর্সমেন্ট থাকে। যেমন আমাদের যে ক্রস সেকশনটা দেখানো আছে, পরপর খেয়াল করি যেখানে টোটাল কয়টা রড আছে, নিচে 8টা রড আছে না, 4টা 22 মিলি এবং 4টা 20 মিলি। বুঝা গেছে? নিচে তাহলে কয়টা রড আছে, 8টা রড আছে, 4টা 20 মিলি, 4 নাম্বার 22 এবং 4 নাম্বার 20। এবং টপ লেয়ার দেখা আছে দুইটা 12 মিলি আছে, কোথায়? এই এ সেকশন, দুইটা 12 মিলি রড আছে এ সেকশনে। আর তেমন কিছু নাই, আরেকটা আছে টাইবার আছে। তাহলে আমাদের বিমের এই ফিগারটা যদি খেয়াল করলাম, তারপর আমরা ওই ফিগারটা খেয়াল করি। এই ফিগারটা খেয়াল করো তো, এই ফিগার কি দেখতে পাচ্ছ? টোটাল দুইটা রড দেখা যাচ্ছে না, এই বরাবর একটা রড দেখা যাচ্ছে। এখানে আসলে কয়টা আছে? দুইটা 12 মিলি আছে। আর এই লেয়ারে আছে হচ্ছে 4টা 20 মিলি, 4টা 22 মিলি সেকশন এ তে। এগুলো হচ্ছে বিমের মেইন রড। তারপরে হচ্ছে তোমার কিছু বিম থাকে, টাই রড থাকে, টাইবার থাকে। টাইবার গুলো তো বুঝতে পারছো, সাইড ভিউ দেখতেছো যে এটা মেইন ভিউ হচ্ছে এই জায়গায়, তাই না? এটা সবগুলা মেইন বারকে বেঁধে কি একটা টাইবার আছে, রেক্টেঙ্গুলার যে বারটা সেটা হচ্ছে টাইবার। এ হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে আমাদের এস্টিমেশন করতে হবে হচ্ছে মেইন বার এবং কয়টা লাগে, টাইবার কত কেজি রড লাগে, কোন টায়ার কত কেজি রড লাগে, এবং কতটুকু ম্যাটেরিয়ালস দরকার। ম্যাটেরিয়ালস দরকারটা আমি খুব বেশি যাচ্ছি না, যেহেতু আমাদের সেকশনটা দেখা যাচ্ছে কত, 40/75, তাই না? যে সেকশনটা দেখতে পাচ্ছি তার কংক্রিটের উইথ হচ্ছে, বিমের উইথ হচ্ছে 40 সেন্টিমিটার, হাইট হচ্ছে 75 সেন্টিমিটার। ভলিউম এবং লেন্থ, ক্লিয়ার স্প্যান, অর্থাৎ বিমের টোটাল ক্লিয়ার স্প্যান হচ্ছে এখানে দেয়া আছে 8 মিটার ক্লিয়ার স্প্যান। তাহলে আমরা বলতে পারি তাহলে আমাদের লেন্থ লেন্থ ইকুয়াল উইথ হাইট। হ্যাঁ, লেন্থ হচ্ছে 8 মিটার, লেখা দেখা যায় তো। উইথ হচ্ছে 40 সেন্টিমিটার, না 40 সেন্টিমিটার মানে কত, 40/100 মিটার, 8.4 মিটার। হাইট হচ্ছে 75 সেন্টিমিটার, মানে 75/100 মিটার। তাহলে ভলিউম কত হবে, তিনটা গুণফল হবে, ভলিউম 8 গুণ 0.44 5 2.4 মিটার কিউব ইয়ে লাগে, কংক্রিট লাগবে। এখন এটা 2.4 মিটার কিউবটা যদি আমরা ইয়াতে সিএফটি নিয়ে দিই, যেহেতু আমরা সিএফটি তে বেসিস, 2.4 কে কত দিয়ে গুণ দিতে হবে, 2.4 মাল্টিপ্লাস কত, এক এক মিটার কিউবে কত সেফটি, 35.32, তাই না? বা তোমরা বলতে পারো 3.28 কিউব। আমাদের টোটাল 84 সিএফটি কংক্রিট দরকার হবে। এবং রেশিও যদি 1:2:3 হয়, তাহলে তোমরা আশা করি পারবা, তাই না? সিমেন্ট স্যান্ড কতটুকু লাগবে এটা তো আর যায় না।
কি বলো, তোমরা রেশিও বের করতে পারো না? এই কথা বলো না কেন? জি স্যার। কেন জি স্যার। সিমেন্টের ব্যাক কয়টা লাগবে পারবা না? যে ভলিউম পেয়ে গেলে তার রেশিও পেয়ে জি গেলে স্যার, জি স্যার, এটা আর পারবো আমি স্যার। দেখাচ্ছি না এখন, আর সময়টা আসলে এখন নাই। হুম, সময় নেই, তোমাদের দরকার নেই এখানে বারবার করার। তারপরে হচ্ছে আমাদের মেইন বার কয়টা আছে টোটাল বলো তো? মেইন বার এখানে একটু খেয়াল রাখবা, মেইন বার কয়টা এই সেকশনে দেখো। মেইন বার হচ্ছে নিচে হচ্ছে 8টা, চারটা চারটা 8টা, উপরে হচ্ছে 2টা। মেইন বার 3 ধরনের আছে, একটা হচ্ছে 22 মিলি, একটা হচ্ছে 20 মিলি, আর একটা হচ্ছে তোমার 12 মিলি। 3 ধরনের মেইন বার আছে। 20 মিলি আছে, 22 মিলি আছে, 12 মিলি আছে, তাই না? তিন ধরনের স্যার মেইন বার আছে, হ্যাঁ। স্যার এখানে মেন বার কোনগুলোকে বুঝাইছে স্যার? যেগুলো একদম স্ট্রেট, লম্বা লম্বা যেটা, মানে ক্রস সেকশন আঁকলে, অর্থাৎ এখানে যদি সেকশন আঁকি যেগুলো মাথা দেখা যাবে শুধু, হ্যাঁ। এখানে সেকশন আঁকার পরে যদি মাথা দেখা যায়, মানে রডগুলো কোন বরাবর আছে? রডগুলো এই ডিরেকশন বরাবর আছে, তাই না? ইনডাইরেক্টলি বলি তাহলে আমাদের মেইন বার হচ্ছে তোমার এগুলো। এগুলো হচ্ছে কি মেইন বার, এইগুলা এই যে রডগুলো, ওই যে এখানে মাথা দেখতেছো যেগুলো, হ্যাঁ, যে রডগুলো একদম স্কুল স্পেন জুড়ে আছে। তাহলে আমার 3 ধরনের মেইন রড আছে যেগুলো এখানে মাথা দেখতেছি, 20 মিলি, 22 মিলি। তারপর লেন্থ দরকার, স্ট্রেট লেন্থ, স্ট্রেট লেন্থ। এগুলো লেন্থ কত করে দেখো তো? স্ট্রেট লেন্থ কত করে এগুলা? এখানে দেখো টোটাল আমার বিমটা এই মাথা থেকে এইখানে মাঝখানে আছে কি 8 মিটার, তারপর এখানে আছে 30 সেন্টিমিটার, এখানে আছে 30 সেন্টিমিটার, তাহলে কত 60 সেন্টিমিটার। তাহলে আমার টোটাল এক একটার স্ট্রেট লেন্থ হবে 8 মিটার প্লাস 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটারকে মিটার হলে 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 8.6 মিটার হচ্ছে সবগুলার স্ট্রেট লেন্থ। সবগুলো হচ্ছে 8.6 মিটার। যদি সবগুলো স্ট্রেট হতো তাহলে কত হতো? 8.6। টোটাল মাঝখানে আছে 8 মিটার, তারপরে এখানে আছে 30 সেন্টিমিটার, এখানে 30 সেন্টিমিটার, তাহলে 8.6 সেন্টিমিটার। এটা সবগুলোই কি এত মিটার? শর্ত কি? শর্ত হচ্ছে সবগুলা স্ট্রেট হওয়ার হই। বাট এখানে আমার কি সবগুলা স্ট্রেট আছে? সবগুলা স্ট্রেট নেই, তাই না? দুইটা হুক সবগুলোর মধ্যে কি, চারোটার মধ্যে কি ইয়ে আছে, তোমার হুক আছে, তাই না? বা অ্যাঙ্কর আছে। স্যার অ্যাঙ্কর লেন্থ আমাদের তাহলে একটা বের হবে, অ্যাঙ্কর লেন্থ। অ্যাঙ্কর লেন্থ এক একটার মধ্যে কয়টা করে অ্যাঙ্কর আছে? 2টা করে, না? এক একটার মধ্যে অ্যাঙ্কর আছে কয়টা? 2টা করে। এই দুই মাথায় 2টা, এই মাথায় একটা বাঁকা আছে, ওই মাথায় বাঁকা আছে। আমরা অ্যাঙ্কর লেন্থ জানি কত? 10 ইন্টু ডায়ামিটার। যেহেতু 2টা অ্যাঙ্কর লেন্থ আছে তাহলে কত হবে? 2 ইন্টু 10 ডি। 10 ইন্টু ডি কত? 20। এক একটা, এটা যেমন এটা কত? 20। তাহলে কত? 2 ইন্টু 10 ইন্টু 20, তাহলে 400 মিলি। সিমিলার দ্বিতীয়টার কত হবে? 2 ইন্টু 22 ইন্টু 10, 440 মিলি। সবগুলো হবে একই সিস্টেম, তাই না? 2 ইন্টু 10 ইন্টু ডি হচ্ছে 20। ওকে, অ্যাঙ্কর লেন্থ আমরা পাইলাম এই তিনটা গুণ করে 2 ইন্টু 10। বাট এখানে আরেকটা ঝামেলা আছে, এক একটা 2টা করে অ্যাঙ্কর ভাগ। আর একটা যে ঝামেলাটা হচ্ছে, এটা আসলে আমার ইউনিটটা কি হয়ে গেছে, আমার এটা আছে মিটারে, এটা হচ্ছে মিলিমিটার। এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে দিই, মিলিমিটারে চলে যাক। তিনোটাকে কি 1000 দিয়ে ভাগ দিয়ে দিই, মিলিমিটারে চলে যাক। তাহলে এই অ্যাঙ্কর লেন্থ সবগুলো মিটারে চলে আসলো, হচ্ছে হ্যাঁ। স্যার এখানে অ্যাঙ্কর কোনগুলোকে বুঝাইছে স্যার? অ্যাঙ্কর বোঝানো হচ্ছে তোমার এই যে মাথাগুলো বাঁকা যে, বুঝছো?
মাথাগুলো বাঁকা করা না সবগুলা? জি স্যার। বাঁকা করতে রড, এডিশনাল রড লাগবে না? জি স্যার, এডিশনাল লোড লাগবে। এক একটা বাঁকা করতে নিয়ম হচ্ছে রডের ডায়ামিটার যদি ডি হয় তাহলে বাঁকার লেন্থ হবে টোটাল 10 ডি। একটা বাঁকের লেন্থ হবে কত? 10 ডি। একটা বাঁক করতে যেটা মানে যেটা যত বড় মোটা রড এটাকে কি তত লম্বা আর বাঁকা করতে হবে, বুঝছো? কারণ এটা তত বেশি শক্তি নেয়, এটারে কংক্রিট আটকে রাখতে হলে কি তত বেশি ভিতরে ঢুকায় বাঁকা করে দিতে হবে। স্যার তাহলে যত মোটা হবে স্যার ওটা কি স্যার ডায়ামিটার বেশি হবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ বাঁকা হ্যাঁ, করতে। তাহলে 2 × 10, একটা বাঁকা হচ্ছে 10 ডি, কিন্তু সবগুলো কি দুই মাথা বাঁকা আছে, তাহলে 2 × 10 ডি। ওকে, আচ্ছা তারপরে স্যার। 1000 বাঁকতে মিটারে নিয়ে নিচ্ছি। তারপরে একটু ঝামেলা আছে এখানে, দেখো কাহিনীটা কি করছে এখানে দেখো। আমরা এটা কোন জায়গায় সেকশন দেখতেছি? এ সেকশন দেখতেছি, তাই না? বাট এখানে দেখো দুইটা 20 মিলি রড কি উপরে উঠে গেছে না? দেখো এখান থেকে আইসা দুইটা 20 মিলি রড কি উপরে উঠে গেছে, তাই জি না? স্যার। জি স্যার। আবার এখানে লিখে লিখে দিছে দুইটা 20 মিলি রড উপরে গেছে। আবার এইখানে আইসা আরো দুইটা 20 মিলি রড কি উপরে উঠে গেছে, তাই না? জি এই স্যার। রড গুলো উপরে উঠে কারণ হচ্ছে তোমার আমাদের নেগেটিভ মুভমেন্টের জন্য। আমাদের যেটা দেখা যায় প্র্যাকটিক্যাল ফিল্ডে, যে তোমার কলামের সাপোর্টে কি থাকে? নেগেটিভ মুভমেন্ট, আর মাঝখানে থাকে পজিটিভ মুভমেন্ট। মানে এখানে নিচে টেনশন, এখানে উপরে টেনশন। আচ্ছা, এত কথা না, আমাদের দুইটা রড উপরে উঠে গেছে, এই দুইটা রড উপরে গেছে। তো রড গুলো আমি যদি আবার একটু পেইন্টে যাই, রড গুলো থাকার কথা ছিল স্ট্রেট থাকলে কত হইতো? 8.6। স্ট্রেটের পরে আসলো বাঁকা, বাঁকার জন্য বাড়লো 0.4 করে, তাই না? 20 মিনিট। তাহলে আমাদের রড গুলার অ্যাকচুয়াল কন্ডিশন হচ্ছে এরকম আছে। সাপোর্টে বাঁকা, মাঝখানে নিচে, আবার দুই পাশেই দেখো, খেয়াল করে দেখো এখানে দুই পাশে কিন্তু উপরে উঠে গেছে। আবার দেখাচ্ছি তোমাদের, দুই পাশে কিন্তু উপরে উঠছে। এই পাশ দিয়ে উপরে উঠে গেছে দুইটা 20 মিলি, এই পাশ দিয়ে দুইটা 20 মিলি উপরে উঠে গেছে। এই 20 মিলি যেটা উপরে উঠে গেছে, উপরে উঠলে আসলে আমার লেন্থ তো উপরে থাকলে যে কথা, নিচে থাকলে একই কথা। আমি ধরে নিছিলাম কি স্ট্রেট, তাই না? আমি ধরে নিছিলাম স্ট্রেট মানে হচ্ছে কি সে এই বরাবর আছে, তাই না? এই বরাবর আছে। বাট আমার অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কি এই এখানে একটু ঝামেলা হয়ে গেছে, যে এই দুইটা জায়গায় বাকি অংশে সে উপরে থাকা নিচে থাকা লেন্থ একই লাগবে, তাই না? যেমন এখানে উপরে থাকলে যে কথা, নিচে থাকলে একই কথা, আমার রড তো একই লাগবে। এইখানেও কি উপরে থাকলে যে কথা, নিচে থাকলে একই কথা, রড একই লাগে। বাট এই জায়গায় এসে দেখা গেছে কি আমি ধরে নিছিলাম আছে সে সোজা, আমি মনে করো ধরে নিছি সে আছে তোমার এখানে, এটা থেকে তোমাদের পড়েছিলাম ক্র্যাঙ্ক বারের লেন্থ। এই তোমাদের ক্র্যাঙ্ক বারের লেন্থ পড়ানো হয়েছে না মনে হয়? না স্যার, মন নাই। নর্মালি দেখা যায় এটা, একটু ডিটেইলে আস্তে ধীরে যেতে হবে, যে আমাদের এই যে ডেপথটা, এটা কতটুকু নামে ডি ডেপথ, মানে বিমে এই ডেপথটা বলা হয় ডি। এটা ডি হচ্ছে ইফেক্টিভ ডি ডেপথ, হ্যাঁ, বিমের ডেপথ। এটা এই যে ডি, এটা ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে বিমের ডেপথ, ইফেক্টিভ ডেপথ। মানে কি বিমের রডটা টপ লেয়ার থেকে বটম লেয়ার পর্যন্ত যে ডিসটেন্সটা, সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। ওকে, এটা কতটুকু, কত হাইটে নাম। এবং এই যে অ্যাঙ্গেলটা, এই যে বাঁকার অ্যাঙ্গেল হয়, এটা সবসময় 45 ডিগ্রি হয়ে যায়। কতগুলো খেয়াল করো যে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এটা 45 ডিগ্রি, মানে কি এটা 45 ডিগ্রি, তাই না? আর যেহেতু এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এবং আমরা ডি বলছি কোনটা? হাইট, অর্থাৎ টপ থেকে বটম পর্যন্ত যে হাইটটা, এটা ডি। মানে হচ্ছে কি এখানে এটা ডি, এতটুকু পর্যন্ত হচ্ছে ডি। আবার এই পাশে দেখো নাকি এটা ডি, তাহলে এটা 45। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এই অংশটা ইনক্লাইন অংশটা কত হবে বলতো? ইনক্লাইন অংশটা কত হবে? এই অংশ যদি ডি হয়, এই অংশ কত হবে? আচ্ছা, তোমাদের সহজ হয়ে যাবে। এই হাইটটা বলতেছি আমরা ডি, এই সাইডটা কতটুকু বলতেছি?
ডি, তাহলে এই হাইটটা এই লেন্থটা কত, ভূমিটা কত হবে বলো তো? ভূমি কত হবে? লম্ব যদি ডি হয় তাহলে ভূমি কত হবে? আরে দুইটা সমান হবে না, এটা সমকোণ সমদ্বি হতে না, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তাই না? তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি সমান হয় না? তাহলে এটা যদি ডি হয়ে থাকে, এই 45 ডিগ্রি বিপরীত কোণ কোনটা? এটা ডি। তাহলে এই 45 ডিগ্রি বিপরীত কোণ এটাও কত হবে? ডি হবে। তাহলে দেখো আমরা যদি স্ট্রেট চিন্তা করতাম আমরা ধরে নিছি লেন্থ হবে ডি, কিন্তু অ্যাকচুয়ালি আছে কত? এই অ্যাকচুয়ালি সে তো এইভাবে আছে, তাই না? এই ইনক্লাইন লেন্থটা কত হবে? ইনক্লাইন লেন্থ হবে তোমার, আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাচ্ছি রুট ওভার লম্ব, যেহেতু এটা অতিভুজ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? রুট ওভার ডি স্কয়ার প্লাস ডি স্কয়ার, এটা হচ্ছে অতিভুজের ভূমি, নিয়ে রুট ওভার ডি স্কয়ার প্লাস ডি স্কয়ার, তাহলে আলটিমেটলি রুট ওভার টু ডি স্কয়ার। রুট ওভার টু ডি স্কয়ার মানে কি? রুট টু ডি সমান সমান রুট টু ডি 1.414 ডি, এটা ভ্যালু আসে। ডি স্কয়ার মানে কি? ডি স্কয়ারের উপর রুট করলে শেষ 1.414 ডি, 414 ডি, অর্থাৎ সে অ্যাকচুয়ালি এই জায়গায় তার লাগতেছে কত? 1.414 ডি, অর্থাৎ আমার বাঁকা অংশের লেন্থ হচ্ছে কত? 1.41 ডি। কিন্তু আমি যদি স্ট্রেট ধরি, আমি কত ধরলাম? ডি ধরে নিছি, যেহেতু স্ট্রেটের মধ্যে আমি এটা নিয়ে নিছি, আমি ধরে নিছি ডি, আসলে আছে কত? বাঁকার জন্য আছে 1.41 ডি। তাহলে আমার এই যে ক্র্যাঙ্ক বা বাঁকার জন্য আমার এডিশনাল লেন্থ ফর ক্র্যাঙ্ক, এডিশনাল লেন্থ ফর ক্র্যাঙ্ক কত হবে? বা বাঁকার জন্য এডিশনাল লেন্থ ফর ক্র্যাঙ্ক হবে কত? 1.414 ডি মাইনাস ডি। এই লাইনটা কি বুঝছো? স্যার মাইনাস কেন দিলেন স্যার? মাইনাস ডি। আমরা যখন স্ট্রেট ধরি, স্ট্রেট ধরা মানে হচ্ছে আমি এইরকম ধরে নিচ্ছি, একদম পুরোটা কাছে ধরে নিচ্ছি, তাই না? তাই না? জি এখানে স্যার। কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় এই অংশের কথা চিন্তা করো, এই অংশের কথা, এই অংশে সে আছে কতটুকু? এই অংশ বরাবর রডের দৈর্ঘ্য কতটুকু আছে? 1.414 ডি। জি স্যার। কিন্তু আমি ধরে নিছি এই বরাবর সে কতটুকু আছে? ডি আছে, তাই না? যেহেতু ভূমিটা ডি, আমি ধরে নিছি এখানে সে আছে ডি, বাট আছে কতটুকু? 1.414 ডি। এই কথাটা বুঝতে পারছো? জি স্যার, এটা বুঝছি স্যার। তাহলে আমি তো অলরেডি এই ডি ধরে নিছি, স্ট্রেট লাইন স্ট্রেট যদি ধরে নিই তাহলে এই ডিটা ধরে নিছি, তাই না? জি স্যার। কিন্তু আমার কিন্তু আসলে আছে কত? 1.41 ডি। তাহলে এডিশনালি এই ক্র্যাঙ্কের জন্য এডিশনালি কতটুকু বাড়ছে? 1.414 ডি মাইনাস ডি। হ্যাঁ, তাহলে আলটিমেটলি 1.414 মাইনাস ডি, তাহলে থাকতেছে 0.414 ডি। অর্থাৎ একটা ক্র্যাঙ্ক বা ক্র্যাঙ্কের জন্য, একটা বাঁকা হওয়ার জন্য আমার এডিশনালি রড লাগে কত? 0.414 ডি। ডি এই আবারও বলছি, ডিটা হচ্ছে স্ট্রেট থাকলে ডি, আর বাঁকা থাকলে লাগে কত? 1.414, 1.414। আচ্ছা এখানে চলে আসি আমরা, তাহলে আরেকটু ক্লিয়ার হবো। এখানে দেখো, যেমন এখানে আমি স্ট্রেট লাইন ধরে নিছি কত? 8.68। হ্যাঁ, স্ট্রেট লাইন ধরে নিছি 8.6। তাহলে আমি একবার স্ট্রেট ধরিয়ে নিছি, মানে আমি আমার রডটা স্ট্রেট ধরে নেয় মানে কি? এইভাবে ধরিয়ে নিছি, তাই না? আমার রডটা এইভাবে ধরিয়ে নিছি, তাই না? এইভাবে আছে ধরিয়ে নিছি, কিন্তু 20 মিলি রডটা কি আসলে এইভাবে আছে? এইভাবে নাই, সে কি করছে? দুই জায়গায় বাঁকা হয়েছে। হ্যাঁ, এক 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 জায়গায় যদি বাঁকা হয় তাহলে আমার স্ট্রেট থেকে কতটুকু বেশি লাগে? 0.414 ডি লেন্থ বেশি দরকার, তাই না? স্ট্রেটের চেয়ে বেশি আমি ধরে নিছি এতটুকু, মানে আমার এ বরাবর তার, এ বরাবর তার এখানে আমার লেন্থ দরকার ছিল
এখানে আমার ধরে নিছি ডি আছে, মনে করো এটা ডি, কিন্তু লাগতেছে কত 1.414 ডি, 1.414 ডি। তাহলে আমার এডিশনালি আমি তো এই ডিটা তো আমার মেইন লেন্থে ঢুকাই ফেলাইছি, 8.6 এর মধ্যে এই ডিটা আছে, আমি ভূমিটা ধরে ফেলছিলাম। আমি ভুলে কি করছিলাম, ভুলে না, আমি অ্যাকচুয়ালি কি ভূমিটা ধরছিলাম। থাকবে কি আসলে অতিভুজটা, তাই না? স্ট্রেট লাইন নেয়া মানে কি ভূমি বরাবর ধরে নেয়া না? যেহেতু এই ভূমিটা ডি, স্ট্রেট লাইন নেয়া মানে কি ভূমি বরাবর দেয়া নেয়া মানে ডিটা ইনক্লুড করে ফেলা। অ্যাকচুয়ালি কি ডি অ্যাকচুয়ালি হবে 1.414 ডি, যেহেতু বাঁকা। তাহলে একটা বাঁকার জন্য আমার এডিশনাল লেন্থ দরকার হচ্ছে 0.414 ডি। হ্যাঁ, তাহলে আমার দেখো একটা বাঁকার জন্য আমার এডিশনাল লেন্থ দরকার হচ্ছে 0.414 ডি। এখানে আমি ক্র্যাঙ্ক লেন্থ ধরি। হ্যাঁ, ক্র্যাঙ্ক লেন্থ। এখানে বাঁকা হয়েছে কোনটা বলতো? বাঁকা হয়েছে শুধু কি 20 মিলি রডটা, তাই না? 20 মিলি রডটার বাঁকা হয়েছে। টোটাল কয় জায়গায় বাঁকা হয়েছে? তো 4 জায়গায় না স্যার? একটা রড দুই জায়গায় বাঁকা হয়েছে। ও এই আচ্ছা যে স্যার। একটা রড বাঁকা হয়েছে দুই জায়গায়, তাই না? ওই জি চারটা তো স্যার। পরে করবো। তাহলে একটা রড দুই জায়গায় বাঁকা হয়েছে। এক জায়গায় আমি এখানে 8.6 এর মধ্যে কোনটা কোন অংশটা ইনক্লুড করে রাখছি? 8.6 এর মধ্যে ইনক্লুড করে রাখছি হরিজন্টাল অংশটা। কিন্তু জি স্যার। আমি আমার আসলে আসবে কত, দুই জায়গায় ক্র্যাঙ্ক অংশ আছে। পার বাঁকা হওয়ার জন্য এডিশনাল লেন্থ দরকার হচ্ছে কত 0.414 ডি, তাই না? এক একটা বাঁকা হওয়ার জন্য এডিশনাল লেন্থ হচ্ছে 0.414 ডি। আমার বাঁকা আছে কয়টা? দুইটা। একটা বারে কি দুই জায়গায় বাঁকা, তাহলে আমার এই যে বাঁকা অংশের জন্য এডিশনাল লেন্থ দরকার 0.414 ডি ইন্টু 2। একটা বারে দুই জায়গায় বাঁকা আছে, তাই না? এরকম তো আমার আলটিমেটলি চারটা বারে বাঁকা আছে। এখানে দুইটা 20 মিলি উঠছে, এখানে দুইটা 20 মিলি উঠছে, এখানে দুইটা 20 মিলি। তাহলে আলটিমেটলি 20 মিলি সবগুলো কি সাপোর্টের উপর উঠে গেছে। তাহলে এখানে আমার ডি এর ভ্যালু কত? এই জায়গায় দেখো ডি এর ভ্যালু কত। আমরা ডি মানে কি এখানে ডেপথ, এখানে ডি এর ভ্যালু দেখো। আমাদের টোটাল লেন্থ হাইট হচ্ছে কি বিমের 75 সেন্টিমিটার। 75 সেন্টিমিটার থেকে আমাদের এই ডিটা হচ্ছে কি তোমার টপ লেয়ার থেকে এই 20 মিলি যে রড, এই রডের দূরত্ব। তাহলে এটা আসলে আমাদের এটা অ্যাকচুয়ালি এই ফিগারটা ক্লিয়ার না। আমাদের একটু একটু সহজভাবে বললে, আমাদের সহজ কথা হচ্ছে আমাদের বের করতে হবে এই যে 20 মিলি রডটা কি একবার এই জায়গায় ছিল না? সাপোর্ট এসে এই জায়গায়, আর নিচে হচ্ছে কোথায় এই বরাবর, তাই না? নিচে হচ্ছে এ বরাবর। এই দুইটা সেকশনের মধ্যে ডেপথ যেটা সেটা হচ্ছে কি ডি। এখানে ডি কত হবে? তাহলে আমার টোটাল হচ্ছে 75। 75 থেকে আমার ক্লিয়ার কভার চলে যাবে 5 সেন্টি, মনে করো 2 ইঞ্চি 2 ইঞ্চি যদি ধরি তাহলে কত, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি চলে যাবে ক্লিয়ার কভার। বা 3 মানে কি 3 ইঞ্চি মানে কত 75, হ্যাঁ 7.5। এটা আমাদের যখন ফিগার দেয়া থাকবে তখন দেয়া থাকবে যে আমাদের এই ইয়া কতটুকু, অর্থাৎ এই টপ লেয়ার থেকে বটম লেয়ারের ডিস্টেন্স কতটুকু। এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আমাদের দেয়া আছে 65 হচ্ছে, 65 হচ্ছে টপ রিং থেকে বটম রিং এর লেন্থ। তবে এর মধ্যে কি আমাদের নিচে 20 মিলি রডটা 22 মিলি রডটা বাদ যাবে। সহজ কথা, আমাদের এটা এখানে ক্লিয়ার না। আমরা এখানে যখন ফিগার দেওয়া থাকবে তখন আমাদের ফিগার থেকে এটা ইজিলি বের করবো আমরা যে কতটুকু লেন্থ। ডাইমেনশনটা মনে করো এখানে দেয়া আছে 60 মিলি। ওকে, এই ডাইমেনশনটা মনে করো 60 দেয়া আছে। অর্থাৎ টপ লেয়ার থেকে 20 মিলিমিটারের যে রডের লেয়ারটা, এটা আমাদের পরীক্ষার সময় দেয়া থাকবে। দেয়া থাকা উচিত যে এটা কত, এটা হচ্ছে মনে করো 60 মিলি 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের ডি এর ভ্যালু হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে একটা বাঁকার জন্য তাহলে কতটুকু, একটা বাঁকার জন্য লাগবে 0.414 ইন্টু 60 এডিশনাল লাগবে। ইন এডিশন টু স্ট্রেট লেন্থ 0.414 ডি লাগবে। দুইটার জন্য লাগবে কত, 2 গুণ। তারপরে আছে কি আমার এটা সেন্টিমিটার আছে, মিটারে নিতে হবে 0.01 দিয়ে গুণ দিলাম, মিটারে নিয়ে নিলাম। এক একটা বাঁকার জন্য আমার
কতটুকু রড লাগবে একটা বাঁকার জন্য? একটা বাঁকার জন্য লাগবে 0.414 ডি, দুইটা বাঁকার জন্য 0.41 ডি ইনটু 2। এই কোয়েশ্চনে ডি এর ভ্যালু কত বসাইলাম? 60 বসিয়ে দিলাম, তারপরে 60 সেন্টিমিটার বা পয়েন্টস, তারপরে এটাকে মিটারে নিয়ে নিলাম, তাহলে এত মিটার। তাহলে এটা হচ্ছে ক্র্যাঙ্ক লেন্থ। তাহলে ক্র্যাঙ্ক লেন্থ আমরা পেয়ে গেলাম এত মিটার। আর আমাদের 22 মিলিতে কি কোনো ক্র্যাঙ্ক লেন্থ আছে? না, 22 মিলি একদম স্ট্রেট, এটাতে কোনো ক্র্যাঙ্ক লেন্থ নাই। হ্যাঁ, আবার 12 মিলিতে তো কোনো ক্র্যাঙ্ক লেন্থ নাই, 0 0। স্ট্রেট হলে তো আর ক্র্যাঙ্ক লেন্থ আসবে না। তাহলে টোটাল লেন্থ, আচ্ছা লেন্থ, লেন্থ তাহলে 20 মিলির সব তিনটা যোগ করতে হবে। 20 মিলি হচ্ছে কি তোমার, এই স্ট্রেট আছে 8.6, অ্যাঙ্কর আছে 0.4, তারপরে ক্র্যাঙ্ক আছে 0.49, এত মিটার। বাট আর বাকিগুলা 22 মিলি হচ্ছে কি স্ট্রেট 8.6, ক্র্যাঙ্ক আছে, অ্যাঙ্কর আছে 0.44 আর ক্র্যাঙ্ক নাই। আলটিমেটলি তিনটা যদি যোগ করি আমি সবগুলা পেয়ে যাব, স্ট্রেট লেন্থ পেয়ে যাব। 9.40 কিভাবে পাইছি? এই তিনটা যোগ করছি, 8.6 যোগ 0.44 প্লাস 0। সিমিলারলি এটাও কিভাবে পাইছি? এই তিনটা যোগ করছি, 8.6 প্লাস 0.24 প্লাস 0। তার লেন্থ অফ এ বার, সিঙ্গেল বার। আমাদের কয়টা করে বার আছে? নাম্বার অফ বার। আমাদের 20 মিলি কয়টা আছে? এই 20 মিলি কয়টা আছে? 4টা। সেকশন তো লেখা আছে, তাই না? এখানে 4টা 20 মিলি, 4টা 22 মিলি, আর 2টা 12 মিলি। ওকে, স্যার ওই যে ওখানে স্যার মেইন বার স্যার যোগ দেন দেন না কেন স্যার? ওই যে লাস্টের দুইটাতে স্যার। ক্র্যাঙ্ক লেন্থ স্যার লেংথ অফ বার, স্যার টোটাল লেংথ অফ বারে স্যার দেখলাম যে 22 মিলি আর 12 মিলি এর মধ্যে স্যার আপনার ইয়ার এটা যোগ দেন না স্যার। এই যোগ দিছি না মানে কি দেও না? 8.6 প্লাস 0.4, এটা এক্সেলে টান দিছি নাকি? ও আচ্ছা। এক্সেলে এটা যেভাবে যোগ হয়েছে, এক্সেলের নিয়ম হচ্ছে কি, এটা আমি কি এই তিনটা যোগ করে পাইছি না, যে তিনটা করে এখন মার্ক হয়েছে। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ 8.6, 0.4, 0.9। এখন যদি আমি এইভাবে টান দেই, হ্যাঁ এভাবে ধরে এভাবে টান দেই, যতগুলো ঘর আছে সবগুলো হচ্ছে কি এই তিনটা ঘর, মানে এই বরাবর যে তিনটা ঘর আছে এই তিনটা ঘরে যোগ করা হবে। স্যার বুঝছো? বুঝছি স্যার। ওকে, তাহলে নাম্বার অফ বার 20 মিলি কয়টা আছে? 4টা, 22 মিলিও 4টা, আর 12 মিলি 2টা। তাহলে আমি টোটাল নাম্বার অফ বার, তাহলে টোটাল লেন্থ পেয়ে গেলাম। টোটাল লেন্থ, টোটাল লেন্থ আমি কোনটা পাইলাম? সবগুলো আলাদা আলাদা পেয়ে গেলাম। যে আমার টোটাল লেন্থ হবে, একটা লেন্থ হচ্ছে 9 মিটার, আর 4টা লেন্থ হবে কত? এটা 4 দিয়ে গুণ দিব। সিমিলারলি কি বাকিগুলো কি, এটাও কি 9.04 দিয়ে গুণ দিব। এই যেমন এটা এই ঘরটা কিভাবে পাইছি? এই দুইটা গুণ করে পাইছি না? হ্যাঁ, তারপর যদি আমি টান দিই বাকিগুলো কি এই বরাবর যে ঘরগুলো আছে তা গুণ করে ফেলবো। যেমন এখানে দেখো 2 পাইছে, 17.68 পাইছে কোন ভাবে? এই দুইটা ঘর গুণ করে না, 8.8 করে 2 দিয়ে গুণ দিচ্ছি। টোটাল লেন্থ অফ বার। আর এখন দরকার আছে ওয়েট অফ বার। ওয়েট অফ বার, ওয়েট আমরা জানি কি বারের ওয়েট কত? ডি স্কয়ার বাই 162 কেজি পার মিটার, তাই না? এটা মনে আছে না? ডি স্কয়ার বাই 162 কেজি পার মিটার। তাহলে এখানে আমাদের ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু তো দে আছে 20, তাহলে 20 স্কয়ার ভাগ 162 আছে কেজি পার মিটার। তাহলে 20 মিলির 1 মিটারের ওজন হচ্ছে 2.46 কেজি। সিমিলারলি 22 মিলির 1 মিটারের ওজন হচ্ছে 2.98 কেজি, আর 12 মিলির হচ্ছে 0.88 কেজি। এটা হচ্ছে ইউনিট হচ্ছে কেজি পার মিটার, তাই না? হ্যাঁ, তাহলে আমার ওয়েট অফ বার, ওয়েট অফ বার তাহলে 22 মিলি কতটুকু লাগবে? আমার লাগবে হচ্ছে 37 মিটার। হ্যাঁ, আর প্রতি মিটার ওজন হচ্ছে 2.46 কেজি। তাহলে দুইটার গুণ দিতে হবে, ইনটু এটা ইনটু এটা। 93 কেজি রড লাগবে কি আমার, বা 20 মিলি। সিমিলারলি বাকিগুলো করে ফেলি।
108 কেজি রড লাগবে কি 22 মিলি, আর 15 কেজি রড লাগবে 12 মিলি। বুঝতে পারছো? এখন জি তোমাদের স্যার। সময়, কারো কোনো সমস্যা থাকলে বলো, সবাই দেখো। এনি কোয়েশ্চেন? স্যার, বলো। স্যার এই যে লাস্টের আগেরটা স্যার, ওয়েট অফ বার স্যার 2.46914, এই যে এই তিনটা স্যার, এগুলো কি বার করছিলেন স্যার? এটা বুঝিনি স্যার। এই তোমাদের বলছি না আগের লেকচারটা দেখতে, ডিসকাস 180, এটা আমি প্রমাণ করেছি, তো তোমরা রেকর্ডিংটা দেখো না। একই জিনিস বারবার করে লাগাইতে পারবো না, বুঝছো না? জি স্যার। বারের ডায়ামিটারে যদি স্কোয়ার করে 162 দিয়ে ভাগ দাও, তাহলে প্রতি মিটারে কতটুকু ওজন এটা পাওয়া যাবে। এটা প্রমাণও দেখানো হচ্ছে তোমাদের। স্কোয়ার 168 কেজি পার মিটার, এটা আমি এমনি লিখিনি, তোমাদের ক্লাসে পড়াইছি। এখানে যেমন 20 স্কয়ার 20 তে যদি 20 20 স্কয়ার বাই যদি 162 করি, তাহলে 20 মিলি রডের একটা ওজনে পার মিটারে কতটুকু ওজন আসবে, মানে 1 মিটার একটা রডের প্রতি মিটার ওজন কত, এটা পাওয়া যায়। বুঝছো? পড়াইছি। এই পুরাতন লেকচারটা দেখবা, বুঝছো? রেকর্ডিং তো আছে, গুগল ক্লাসরুমে আছে না? জি স্যার। দেখবা। টোটাল রড লাগবে তাহলে 3 রডা যোগ করলে 217 কেজি। এটা শুধু 217 কেজি মেইন বার লাগবে। ওকে। টাইবারে আমাদের এত ঝামেলা যাবো না, টাইবারটা আমরা এখানে নিচে রাখবো, হ্যাঁ? টাইবারে দেখো, এই ডিটেইলে দেখো। এই টাইবার আছে না, এই টাইবারের এখন লেন্থ কত, হ্যাঁ? টাইবারের লেন্থ আমরা জানি, টাইবারের লেন্থ হচ্ছে তোমার নরমালি ক্লিয়ার কভার হয় কত, 2 ইঞ্চি ধরো না, কলামের 2 ইঞ্চি ধরো, 2 ইঞ্চি, তাহলে আমার ইয়া 5 সেন্টিমিটার করে, অর্থাৎ আমার এ বরাবর সে 5 সেন্টিমিটার দূরে আছে। এ বরাবর 5 সেন্টিমিটার, আমি একটা নতুন করে ফিগার এঁকে, এই ফিগারটা হচ্ছে কত তোমার, এটা ডাইমেনশন হচ্ছে 40/75। আমি এমন একটা টাইবারটা হচ্ছে কি সকল দিক থেকে কি 5 সেন্টিমিটার দূরে থাকে। এই টাইবারটা আঁকি, তাহলে এই টাইবারটা হচ্ছে মনে করি সকল দিক থেকে কি 5 সেন্টিমিটার দূরে থাকবে, এবং এক জায়গায় এসে কিসে অ্যাঙ্কর করা থাকবে, অর্থাৎ এইভাবে বাকি, এখানে কি বাকি রড গুলো এখানে বিছানো থাকে, বাকি রড গুলো কি টাইবার দিয়ে আটকানো থাকে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমাদের টাইবারের লেন্থ কত হবে, টাইবার এ বরাবর, তাহলে টাইবারের এই লেন্থটা কতটুকু হবে, 40 থেকে এখানে 5 সেন্টিমিটার, সব দিকে 5 সেন্টিমিটার বাদ যাবে, এখানে 5 গেল, এখানে 5 গেল, তাহলে টাইবারের উইথ কতটুকু হবে 30, 40 থেকে 10 গেলে 5 plus 10 গেলে 30। সিমিলারলি টাইবারের হাইট কতটুকু হবে, 75 থেকে 5 plus 10 গেলে 65। তাহলে লেন্থ অফ টাইবার কতটুকু হবে, লেন্থ অফ টাইবার সমান সমান কত হবে, আমার 30 আছে কয়টা, দুইটা, 30 ইন্টু 2, উপরে 30 নিচে 30, আর সাইডে 65, বাম পাশে 65, ডান পাশে 65। আর একটা হচ্ছে তোমার অ্যাঙ্কর লেন্থ, অ্যাঙ্কর হচ্ছে 10 ইন্টু ডি, 10 ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে তোমার এখানে টাইবার হচ্ছে, মনে করো টাইবার দেয়া আছে 10 মিলি, 2 ইন্টু 10। এখানে একটা হচ্ছে মিলি, আমি সব বাকিগুলো সেন্টিমিটারে লিখছি, তো এটাকে 10/10 সবগুলো সেন্টিমিটার, এই লাইনটা বুঝছো কিনা বলো?
এখানে দেখো এই টাইবারটা উপরে আছে কত 30, নিচে আছে 30, তাহলে 60 ইঞ্চি। বাম পাশে আছে 65 ইঞ্চি, ডান পাশে আছে 65 ইঞ্চি, তাহলে 130 ইঞ্চি। আর এই অ্যাঙ্করের জন্য 10 ইনটু ডায়ামিটার, 10 ইনটু ডায়ামিটার, 10 ইনটু ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার। এটাকে সেন্টিমিটারে নিলাম, 10 দিয়ে ভাগ। Okay? এটা হচ্ছে টাইবারের লেন্থ, এটা আমি মুখে মুখে করতে পারবো। 60 আর 130 কত 190, 190 আর 10 200 মিলিমিটার। ওকে, টাইবারের লেন্থ হচ্ছে 200 মিলিমিটার, তাই না? জি স্যার। এখন এই 200 মিলিমিটার একটা লেন্থ, তাহলে আমার টাইবার আছে কয়টা? আমাদের মনে করো দেয়া আছে অ্যাকচুয়ালি, কিন্তু আমি তোমাদের একটু দেখাই, আমি এখানে যাচ্ছি না বেশি অ্যাকচুয়ালি, কিন্তু পুরোটা টাইবার কিন্তু একটা ফিক্সড রেটে থাকে না। যেমন প্রথম 70 সেন্টিমিটার কি 12 সেন্টিমিটার পর পর আছে, তারপরে আর 90 সেন্টিমিটারে 20 সেন্টিমিটার পর পর আছে, একটা লেন্থ জুড়ে থাকে। হ্যাঁ, এত ডেপথে যাওয়ার দরকার নেই আমাদের। আমাদের মনে করো টাইবার, আমরা যদি বিমটা, এই টাইবারটা 10 মিলি টাইবার at the rate of 20 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। হ্যাঁ, আমাদের 20 মিলি টাইবার at the rate of 20 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, অর্থাৎ কি প্রতি 20 সেন্টিমিটার পর পর একটা আছে। তাহলে আমাদের নাম্বার অফ টাইবার দরকার, নাম্বার অফ টাইবার। আমরা জানি টোটাল লেন্থ হচ্ছে কত, ক্লিয়ার কভার আছে টোটাল কত 8 মিটার। 8 মিটার মানে কি 800 সেন্টিমিটার। প্রতি 800 সেন্টিমিটারের মধ্যে প্রতি 20, টোটাল লেন্থ হচ্ছে 8 মিটার বা 800 সেন্টিমিটার, প্রতি 20 সেন্টিমিটার একটা আছে, প্লাস শুরুতে একটা থাকবে, তাহলে টোটাল কি 41 থাকবে। টাইবার গুলা মনে করো এখানে লেখা আছে সাইডে, কথার কথা। টাইবার গুলো তো এরকম এখানে আছে বিমটা, টাইবার গুলো এখানে মনে করো তোমরা এইভাবে দেখা আছে। এখানে আছে মেইন রোড গুলা, টাইবার গুলো কোথায় থাকে মেইন রোডের সাথে এভাবে থাকে, তাই না? এই টাইবার গুলো কত 20 সেন্টিমিটার পর পর দেয়া আছে। আমাদের ক্লিয়ার কভার আছে কত 8 মিটার, তাহলে আমাদের টাইবার থাকবে 8 মিটার জুড়ে, মানে কি 800 সেন্টিমিটার জুড়ে, প্রতি 20 সেন্টিমিটার একটা, তাহলে টোটাল 41টা টাইবার আছে, এবং এক একটা টাইবারের লেন্থ কত 200 মিলিমিটার। এখানে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝছি স্যার। ফিল্ডে যায় দেখবা কি প্রথম দেখা যাবে যে প্রথম 1/3 আছে 12 সেন্টিমিটার পর পর, তারপরে 1/3 আছে 20 সেন্টিমিটার পর পর, তারপর আবার 1/3 আছে 12 সেন্টিমিটার পর। তখন কি তোমাদের তিনবার নাম্বার ক্যালকুলেট করতে হবে, যে প্রথম অংশে নাম্বার কয়টা, দ্বিতীয় অংশে। যেমন এখানেই মনে করো কথার কথা, মনে করো প্রথম অংশ আছে 20 সেন্টিমিটার পর পর, তাহলে প্রথম অংশটা মনে করো তোমার 3 মিটার, তাহলে প্রথম 3 মিটারে আছে 20 সেন্টিমিটার পর পর, আমি পারতাম না 300/20। তারপরে মনে করো 2 মিটারে আছে 20 সেন্টিমিটার 25 সেন্টিমিটার পর, তারপর কি লিখলাম তাহলে 300/20, মানে 3 মিটার আছে 20 করে, প্লাস 2 মিটারে আছে কত 25 করে, প্লাস 200/25। আবার মনে করো এখানে আছে লাস্ট 3 মিটারও 20 সেন্টিমিটার পর পর করে, প্লাস 320। যত ভাগ হোক আমরা যোগ করে নেব, হ্যাঁ এটা আমরা পারবো। তাহলে আমরা এটা শেষ, আমরা এক্সেলে যাই, তাহলে টাইবারের ক্যালকুলেশন করে নেই। টাইবার প্রথম হচ্ছে নাম্বারস, তারপর হচ্ছে লেন্থ, ডায়া। ডায়া ছিল আমাদের 10 মিলি, নাম্বারস পাইছি কটা 41টা, লেন্থ হচ্ছে 200 সেন্টিমিটার। একটু ইয়ে করে নিই, ডায়া হচ্ছে 10 মিলি, তাই না? 10 মিলি, কথাগুলো একটু বাড়াই নিই। নাম্বার 41টা, এটা লিখতেছি না। আর লেন্থ হচ্ছে 200 মিলি, 200 মিলি মানে কত মিটার নিলে কত, মিলিকে 1000 দিয়ে ভাগ দিয়ে মিটারে নিতে হবে, তাই না?
একটা হচ্ছে 0.2 মিটার, তাহলে আমার টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ হচ্ছে একটা হচ্ছে 0.2 ইন্টু 41, তাহলে টোটাল লেন্থ হচ্ছে 8.2 মিটার। 8.2 মিটার আমার ফাইবার লাগবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা তো ভুল করছি, তুমি তো কিছু করো না আমি। এই 200 কি সেন্টিমিটার না মিলিমিটার? সেন্টিমিটার। এই 200টা সেন্টিমিটার না? 65 সব তো 30 তো সেন্টিমিটার ছিল, এই 200টা হচ্ছে কি সেন্টিমিটার। হ্যাঁ, আমার বলা উচিত ছিল। এই 200টা হচ্ছে সেন্টিমিটার, যেহেতু এই সবগুলা 75 কি সেন্টিমিটার না আমার হাইট গুলা, এই যে 75 সেন্টিমিটার, তাহলে এগুলা জি স্যার। সেন্টিমিটার। হ্যাঁ, 200 সেন্টিমিটার। তাহলে এখানে 200 কি হচ্ছে কি সেন্টিমিটার, এটাকে 10 দিয়ে ভাগ দিয়ে মিটার নিতে হবে। আরে সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিয়ে মিটার নিতে হবে, নট 1000। তাহলে সেন্টিমিটারকে আমরা 100 দিয়ে ভাগ দিয়ে মিটার নিলাম। হ্যাঁ, সেন্টিমিটার মিটার, আর তাহলে টোটাল 82 মিটার রড লাগবে। হ্যাঁ, টাইবারের জন্য। আর এটার ওজন কতটুকু আমরা আবার জানবো। ওয়েট হচ্ছে তো এটা হচ্ছে ডি স্কয়ার বাই 162, ডি হচ্ছে tan স্কয়ার ভাগ 162 কেজি পার মিটার, কেজি পার মিটার। তাহলে ওয়েট, টোটাল ওয়েট কত হবে? এটা হচ্ছে পার মিটারের ওজন, টোটাল ওয়েট তারপর হবে আমাদের 82 মিটার ইন্টু স্যার 50। ওয়েটটা কিভাবে ভাগ আছেন? কি ওয়েটটা? ওয়েটটা ডি স্কয়ার বাই 162, ডি এর ভ্যালু কত? 10 মিলিমিটার। এই তোমরা পুরো লেকচার গুলো দেখবা, এটা একটা মিড কুইজ হবে নেক্সট উইকে, ক্লাসের শুরুতে একটা মিড কুইজ হবে ইয়াতে, তোমাদের যে বলে আজকে পর্যন্ত যা পড়াইছি, শোনো জি সবাই, স্যার। আজকে জি পর্যন্ত স্যার। যা পড়াইছি নেক্সট উইকে প্রথম 15 মিনিটে গুগল ফর্মে একটা হবে, ওকে স্যার। কুইজ হবে, নাহলে আর তোমরা পড়বা না। বারবার যদি আমার পিছিয়ে যেতে হয় তাহলে তো আগানো যাবে না, বুঝছো? জানি গ্যাপ বেশি পড়ে গেছে অনলাইন, তারপরে তো আমাদের আগাইতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ডি স্কয়ার বাই 162 এটা আমি তোমাদের পড়াইছি তো, এটা প্রমাণ পড়াইছি তাই না? গুগল ক্লাসরুমের প্রমাণটা করে দেখাবো। কার কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার আমার পরীক্ষা স্যার নেক্সট উইকে হবে স্যার। এক কুইজ, এটা কোনো পরীক্ষা না, মানে ক্লাস টেস্ট, ক্লাস প্লিজ। টেস্টের মতো, জি স্যার। ক্লাস টেস্টের মতো হবে জাস্ট। ঠিক আছে, Okay, তোমরা ঠিক লেকচার আছে। সবগুলো দেখে নিও। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ। আসসালাম।